হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ ওয়েলকাম মাই নিউ চ্যানেল। আজকের ভিডিও আমি নিয়ে এসেছি যে নিউ টপিক। সেই টপিকটি হলো তাঁতশালের বয়নকর্ম। এটা নিয়ে এসেছি। টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং বোর্ড এক্সাম, এইচএস সেকেন্ড ইয়ার সদস্যদের বেঙ্গলি মিডিয়াম। চলো শুরু করা যাক কি আছে আজকের ভিডিওতে। আমি সব টপিক কভার করে রেখেছি। আজকের লেকচার হলো 15 এবং সব লেকচারের সদস্যদের কভার করা আছে, তোমরা দেখতে পারো। প্লেলিস্ট আছে এইচএস সেকেন্ড ইয়ারে। শুরু করা যাক। সুতো থেকে বস্ত্র প্রস্তুত করবার জন্য যে হস্তচালিত তাঁত ব্যবহার করা হয় তাকে অসমীয়া সমাজের বিশেষত মহিলাদের এক অসাধারণ শিল্পকর্ম বলা যায়। মানে সুতা থেকে বস্ত্র তৈরি করে একটা হস্তচালিত হাত দিয়ে বানায় যেটা, এটা তাঁত ব্যবহার করা হয়। অসমীয়া সমাজে এটার মহিলাদের একটা অসাধারণ শিল্পকর্ম হিসাবে বিবেচিত করা হয়। তাঁতশালের সঙ্গে জড়িত বাঁশ ও কাঠের তৈরি বিভিন্ন যন্ত্রাংশ যথা তাঁতের খুঁটা, টুলোটা, রাজ, দুরপতি, চালিমারি, বান্দরি, নাচনি, গড়কা, মাকো, মহুয়া, চিড়ি, শলি, চিপকাঠি ইত্যাদি বস্ত্র প্রস্তুতের প্রক্রিয়ার বিভিন্ন স্তরে ব্যবহৃত হয়। তাঁত বোনা ও সুতা কাটা কাজকে একসঙ্গে বলা হয় বুবা কাটা। আর তাঁত বোনা আর সুতা কাটা একসঙ্গে কী বলা হয়? বুবা কাটা, অসমীয়া ল্যাঙ্গুয়েজে। আর অসমীয়া সমাজে প্রত্যেক মহিলারই এই কাজে পারদর্শী ছিলেন। মহিলারা যারা ছিলেন অসমীয়া মহিলা, তারা এই কাজে সবাই পারদর্শী। মানে এই বাল্যকাল থেকে তাদের এই কাজে শিক্ষা দেওয়া হয়। মানে ছোটো থেকে তাদের এই শিক্ষা দেওয়া হয়। রানী ফুলেশ্বরী কুঁওরি, সর্বেশ্বরী কুঁওরি প্রমুখ রাজধানী রংপুর মহিলাদের বুবা কাটা প্রশিক্ষণ দান করতেন বলে জানা যায়। তাদের নাম উল্লেখ করা আছে, তোমরা মুখস্থ করে নেবে। বুবা কাটার কাজে অজ্ঞ মহিলারা সমাজে হাস্যপদ ছিলেন। যদিও বুবা কাটা কাজ মূলত অসমীয়া মহিলারই জড়িত ছিলেন, তথাপি তাঁত বোনা মাধ্যমে জীবিকা নির্বাহকারী তাঁতি এবং জুলা নামে দুটি জীবিতজীবী খেল হিসাবে অবস্থান করত। নেক্সট আছে কার্পাস ও ব্যতীত এন্ডিমুগা ও পাট, এই তিন ধরনের বস্ত্র অসমে মহিলারা প্রস্তুত করতেন। পাট মেজাঙ্করি বস্ত্র অত্যন্ত শুকনো ও দীর্ঘস্থায়ী। এন্ডিমুগা বস্ত্র তুলনামূলকভাবে অমসৃণ হলেও দীর্ঘস্থায়ী। পাট মেজাঙ্করি বস্ত্রের চুলা, চুড়িয়া, মেগেলা, রিহা, চাদর, গামছা ইত্যাদি সমাজে উচ্চ শ্রেণীর জনগণ এবং কার্পাস, এন্ডি ইত্যাদি বস্ত্র অন্যান্য শ্রেণীর জনগণ ব্যবহার করতেন। বৈশাখ মাসে বহাগ বিহুতে পরিবারের প্রত্যেক সদস্য ও অন্যান্যদের একটি স্বহস্তে বোনা গামছা উপহার দেওয়া হয়। দেখেছ কি করা হয় অসমীয়াতে? এই মহিলাদের পক্ষে অত্যন্ত গৌরবজনক বিষয়, এটা খুবই গৌরবজনক বিষয়। ইতিহাসে উল্লেখিত আছে অসমীয়া পুরুষদের যুদ্ধযাত্রার পূর্বে এক রাত্রি মহিলারা নিজ হস্তে নিজের হাতে প্রস্তুত করে মন্ত্রপুত কবচ কাপড় প্রদান করেন দেওয়া আছে। মুলা গাবড়ু তার স্বামী ফ্রাঞ্চেংমুং বরগুহাইকে এই কবচ কাপড় প্রদান করতে ব্যর্থ হওয়ায় তুর্বক খানের বিরুদ্ধে যুদ্ধে তার মৃত্যু হয়। দেখেছো কি হয়েছে কবচ কাপড় না দেওয়ায়? ইতিহাসে প্রাপ্ত তথ্য অনুসারে স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মুলা গাবড়ু নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ আহুতি দেন। কীভাবে আহুতি দিয়েছেন দেখা আছে, কীভাবে তিনি শহীদ হয়েছিলেন। আহোম রাজারা বুবা কাটা শিল্পের প্রতি যত্নবান ছিলেন। মোমাই তামুলি বড়বড়ুয়া ও প্রত্যেক অসমীয়া মহিলার জন্য দৈনিক বুবা কাটা কাজ করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন। অর্থাৎ বস্ত্র উৎপাদনে অতীত আসাম ছিল স্বাবলম্বী এবং এক্ষেত্রে সর্বাধিক অবদান ছিল এখানকার মহিলা সমাজে। কীভাবে মহিলা সমাজে অবদান আছে এই সুতা কাটার দিকে, তাঁত বোনার দিকে, এটাই এই টপিকে উল্লেখ করা হয়েছে। সো আজকের জন্য এটুকুই, নিয়ে আসবো নেক্সট লেকচার। সো বাই।